সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আরও একটি নূতন দিনে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। আর মধ্যবিত্ত ঘরের বউ, বিলাসিতা বলে সত্যি কিছু নেই, তবুও ঘর সাজিয়ে গুছিয়ে রাখার নেশাটা যখন মাথায় চাপে, তখন মনে হয় পরিপাটি না থাকলে চারিদিকটাই দেখতে নিজেকেই খারাপ লাগে। তো চলুন তাহলে আমার এই ছোট্ট সংসারটা কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে সকালবেলা জানালাগুলো খুলে দিলাম চাটা খেয়ে এসে, আর ফুলগুলো বেশ অনেকগুলো ফুটেছে, দেখেছেন? গাছ ভর্তি কিন্তু ফুল ফুটেছে, তবে বৃষ্টির জন্য দু একটা ফুলও নষ্ট হয়ে যাচ্ছে। যাকে আজকে সকালবেলাও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, কিন্তু কিছু আর করার নেই, প্রকৃতির ওপরে তো আর কারোর হাত নেই। তবে এই দেখুন, আমার বাগানে নূতন আর একজন অতিথি। আজকে একটা ছোট্ট টাইম ফ্লাওয়ার ফুটেছে, আর এইসবের মাঝে রান্নাটা আগে করে নেব, তারপরে চলে যাব ঘরে সমস্ত কাজে। এই যে রান্নার জন্য কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে, আজকে করব মাছ দিয়ে এই সবজিগুলো দিয়ে ঝোল। পেঁপে, আলু, সজনে ডাঁটা, রাঙা আলু, গাজর এই সমস্ত দিয়েই একটা ঝোল করে নেব, আর তার সাথে করব আলু ভাজা, মশলা দেওয়া ঝাল ঝাল করে আলু ভাজা। চলুন তাহলে রান্নাটুখানি শুরু করে দিই। আর মাছ ভাজার জন্য তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। নিজের ঘরে যে সমস্ত বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো হয়ে গিয়েছে, আর এই যে পাশের কুকারেতে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ বসাতে। তো এখানে মাছ ভাজার আগে অবশ্যই একটুখানি হলুদ দিই, যাতে তেলের ছিটেটা না এসে পড়ে আর কড়ার মধ্যে মাছটাও না লেগে যায়। কেন এই টিপসটা শেয়ার করলাম, যাতে নতুন নতুন গৃহিণীরা যদি দেখেন তাদেরও কাজে এসে যাবে। অবশ্যই কড়াটা একটুখানি গরম করে তেলটাও ভালো করে গরম হতে দিতে হবে, তারপরে যদি একটু হলুদ দিয়ে মাছগুলো ছাড়া যায় তাহলে একটাও লেগে যাওয়ার ভয় থাকবে না। তারপরে ওই তো সাধারণ একটা ঝোল, জিরে মৌরি বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে সম্বরে নেব তরকারিটা। আর ওই যে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আনাজগুলো ছকে নিয়ে এই কারণেই ঝোলের আনাজ না ছকলে বেশি ভালো লাগে। জানি না, এটা তো আমার লাগে, তবে হেলদিও হবে, যেহেতু অল্প তেলের মধ্যেই রান্নাটা হচ্ছে। আর ওই সবজিগুলো সমস্ত কিছু যদি ভাজতে যেতাম তাহলে অনেকটাই তেলের পরিমাণটা বেড়ে যেত, ফলে শরীরের পক্ষে একটু তো আনহেলদি হতোই। যাই হোক, আজকে হেলদি করে একটা ঝোল করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করিনি। আসলে এই রকম ঝোলে কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। কাঁচা লঙ্কা যখন ফোড়নটা পড়ে একটা সুন্দর সুগন্ধ ওঠে। তবে অনেকে রাঁধুনি দিয়েও এই রকম ঝোল ফোড়নে দেন, কিন্তু আমি বেশিরভাগ পাঁচফোড়ন দিয়েই করি। পাঁচফোড়নের টেস্টও ভালো হয়। আর আজকে মাছের মুড়োটা একলা কেন পড়ে থাকবে, তাকেও ঝোলে দিয়ে দিলাম। এমনিতেই মাছের মুড়ো দিয়ে ঝোল খেতে ভালো লাগে না, কিন্তু আর ওই কিছু করার ইচ্ছে ছিল না, তাই ভাবলাম যে ঝোলের মধ্যেই দিয়ে দিই। আর এই আলুগুলো ছোট ছোট করে কেটে কুকারে লবণ আর অল্প একটুখানি হলুদ দিয়ে একটা সিটি তুলে নিয়েছিলাম। কেননা গ্যাস যার অবস্থা, তাতে একটুখানি যদি বুঝে শুনে না করা যায় তাহলে অনেকটাই গ্যাস পুড়বে আলুগুলো সিদ্ধ হতে। তাই একটা কুকারে সিটি দিয়ে তারপরে জল ঝরিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে একটুখানি মশলা দিয়েছি, মশলা বলতে একটুখানি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, এটা দিয়ে একটুখানি ভাজলে বেশ একটুখানি ঝাল ঝাল খেতে মনে হবে। তো যেহেতু একটা ঝোল আছে সাদা মাটা, তার সঙ্গে একটুখানি ঝাল ঝাল আলু ভাজা হলে বেশ মেনে যাবে আর খেতেও ভালো লাগবে। এরকম মশলা আলু ভাজা আপনারা যদি চান একবার করতেই পারেন, ভীষণই ভালো হয়। ব্যাস এই বেলার মতো রান্নাটা আজকে কমপ্লিট করে নিলাম, আর তারপরে চলে এলাম ওপর ঘরে। আর এর মাঝে কিন্তু জলখাবারটা আমি খেয়েছি। আজকে জলখাবারে বিশেষ কিছু খাইনি, ওই যে সকালবেলা একটু মুড়ি চানাচুর চা খেয়েছিলাম, আর তারপরে একটু গাজর কুচোনা আর বিট কুচোনা খেয়েছি। তারপরেই ওপর ঘরে এই সমস্ত কাজগুলো করে নেব বলে চলে এলাম।
এই যে মশারিটা খোলা আছে, খুলে রেখে চলে গিয়েছিলাম, কিন্তু ভাঁজ করার সময় পাইনি। ভাবলাম যে রান্নার টুকানি আজকে করে নিই। আর আকাশের যা অবস্থা, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল, তো সেই কারণেই ভাবলাম যে রান্না করে বাসন টাসন ধুয়ে নিলে তাহলে কাজটা একটুখানি হালকা হবে, নাহলে ভিজে ভিজে সমস্ত কাজকর্ম করা সত্যি একটু অসুবিধা। আসলে আমাদের যেহেতু কলপাটটা উঠানে দিয়েই যেতে হয়, মানে কিচেনেতে জলের ব্যবস্থা নেই। হয়তো অনেকে শুনলে অবাক হয়ে যাবে, সত্যি আসলে রান্নাঘরটা অনেক পুরানো, যার ফলে ওখানে সিঙ্ক এখনও তৈরি হয়নি। তবে আশা করে আছি সুন্দর একটা গোছানো রান্নাঘর একদিন না একদিন আমার হবেই। আপনারাও একটু আশীর্বাদ করবেন যাতে আমার একটা ছোট্ট সুন্দর রান্নাঘর হয়, যেটা আমার মনের খুব শখ। তো যাই হোক, সত্যি করি সাজানো ইচ্ছা যদি মনের মধ্যে থাকে তাহলে কিন্তু অল্প জিনিস দিয়েই সাজানো যায়। আর এই যে ছোট্টখাট্ট জিনিস আমি কিনে থাকি, যেগুলো দিয়ে ঘর সাজাতে ভালোবাসি, তবে ঘর সাজাতে বেশি ভালোবাসি এই গাছপালা দিয়ে। আসলে ঘর সাজানো হচ্ছে একটা নেশা। সেই নেশা মাথায় চেপে গেলে সত্যি মনে হয় যে কখন এই জিনিসটা পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখবো। অবশ্যই আমরা মধ্যবিত্ত, ইচ্ছা থাকলেও সবসময় উপায় থাকে না যে দামি দামি আসবাবপত্র নিয়ে ঘর সাজাতে হবে। তবে ওই যে যেইটুখানি সাধ্যের মধ্যে থাকে সেইটুখানি চেষ্টা করি নিয়ে ঘরটা সাজাতে। একটা অ্যাকোরিয়ামের খুব শখ ছিল। বড় অ্যাকোরিয়াম না নিতে পারি, ছোট্ট এই যে বোল অ্যাকোরিয়ামটা নিয়েছি, এতে আমার শখটাও মিটলো। আর এই জায়গাটা রাখার যে একটা মনের ইচ্ছা, সেটাও কিন্তু পূর্ণ হলো। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সংসারের অনেকটা কাজ কিন্তু আগিয়ে নিয়েছি। আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে আপনারা থাকবেন, আজও সেইটুখানি কথা মনে করিয়ে দিচ্ছি। আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য সম্পদ। তো যাই হোক, এখানে সংসারে কাজ হয়ে গেছে, এবার স্নানটা করে নিলেই মোটামুটি অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যাবে। আর চলে এলাম দুপুরে একদম খাওয়া দাওয়া নিয়ে। ওই যে ঝোলের সাথে একটুখানি পাতিলেবু না হলে মানে বলুন তো? আমার তো ভীষণ ভালো লাগে ঝোলের সাথে পাতিলেবু দিয়ে খেতে। তারপরে চলে এলাম, এটা হলো বিকেলবেলা। বিকেলবেলা চুলটা কিন্তু আজকে বাইরেই আঁচড়েছি, কেননা ঘরের মধ্যে চুল পড়লে ভীষণই বিরক্ত লাগে, চারিদিক চুল ওড়ে। আর এই যে গাছগুলো দেখিয়ে দিলাম, বিকেলের পড়তি রোদ্দুরটায় অনেক সুন্দর লাগছিল। আর অনেকগুলো গাছ এনেছি, কালকে বসাবো। আর কী কী গাছ বসাবো সেটা কিন্তু কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে কালকে কিন্তু। আজকে তাহলে আসি।